নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছি আমি অপরূপা। এখন সময় জেলার সারাদিনের, কারণ জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে এখন থাকবে আমাদের নজর। চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যু হচ্ছে এই অভিযোগ তুলে আমতা হাসপাতালে বিক্ষোভ দেখালো পরিবারের লোকজন। জানা গিয়েছে আমতা বিশুবেরিয়া শেখপাড়ার বাসিন্দা শেখ শামসুদ্দিনের 2 বছরের শিশু ডায়রিয়া নিয়ে রবিবার সকালে আমতা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সন্ধ্যায় পরিবারকে জানানো হয় তাদের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেতে হাসপাতালের সামনে জড়ো হতে থাকে শিশুর পরিবারের লোকজন। আমার দিদির ছেলেকে যখন ভর্তি করেছে তখন সেলাইন দিয়েছিল, তারপর আবার খুলে দিয়েছিল, আবার নিয়ে যেতে হয়েছিল, তারপরে লাগিয়েছিল। লাগাবার পর ডাক্তারবাবুকে বলা হলো বুকের কষ্ট হচ্ছে, ঘর করছে। ডাক্তারবাবু বললো কোনো ব্যাপার নেই, পিচ্ছাপ তো করছে। ডাক্তারবাবু বললো কোনো নয়, যেটি না করে তখন আলাদা ব্যাপার। কি হয়েছিল, কিসের জন্য ভর্তি করেছিল? মানে পায়খানা হচ্ছিল, পেটে লাগছিল আর জ্বর হয়েছিল। মানে কখন ভর্তি করেছিল? সকাল 7টার দিকে। তারপরে এখন কি বুঝতে পারলেন এখন? তারপরে ছেলে ভালোই ছিল, তারপরে ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পরে ও বেশি কাঁদতে লেগে গেল। কাঁদবার পর তারপরে সিস্টারকে 3বার ধরে ডাকতে গেছি, 3বারে মাথায় আসছে লাস্টে এসে তারপরে থার্মোকল দিল। দেওয়ার পর মানে সবাই যখন চোখ মুখ বের করে নিয়েছে, সবাই পুরো রুমে সবাই চলে আসছিল। আসার পর সবাই তারপরে জল ফল সব দিল। দেওয়ার পরে তখন ছেলে মানে চোখ ই করে না, তখন ওরা দিচ্ছে মুখের দিকে, ওরা মুখে তারপরে অক্সিজেন দিল। দেওয়ার পর তখন ছেলে আর কিছু নেই। এ বিষয়ে সবিস্তারে শুনে নেব আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তীর থেকে। রবিবার রাতে হাওড়ার আমতা থানা এলাকার আমতা গ্রামীণ হাসপাতালে এক শিশুপুত্রের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে আমতা থানা এলাকার বিশুবেরিয়ার বাসিন্দা শেখপাড়ার শেখ শামসুদ্দিনের 2 বছরের ছেলে পেটের যন্ত্রণা এবং বমি নিয়ে ভর্তি হয় আমতা গ্রামীণ হাসপাতালে, কিন্তু রাতেই তার মৃত্যু হয়। অভিযোগ চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন হাসপাতালে ছুটে আসে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এ বিষয়ে আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। স্বাস্থ্য দপ্তর ঘটনার তদন্ত শুরু করেছে। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকে মৃত শিশুর পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমতা থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাচ্চাটার চিকিৎসাই করা হয়নি, ডাক্তাররা ধরে ডাকা হচ্ছে 100 বার, ডাক্তাররা একবারও আসেনি। এবার ওই যে ম্যাডামটা ওই রকম করেছে, ওই ম্যাডামটাকেও বাতিল করতে হবে। এখানে তো আরো 7-8টা বাচ্চা মারা গেছে, শুধু আমার বাচ্চা বলে না, আরো 7-8টা তো বাচ্চা মারা গেছে। কিভাবে মরছে, কি হচ্ছে না হচ্ছে সেটাও তো ডাক্তারদের দেখা দরকার। সেটা কেন ডাক্তাররা দেখছে না? চিকিৎসা গাফিলতি হচ্ছে, চিকিৎসা ভুলের জন্যই তো বাচ্চারা মরছে। তার বমি পায়খানা হচ্ছে তাকে দিচ্ছে জ্বরের ওষুধ, যার জ্বর হচ্ছে তাকে দিচ্ছে বমি পায়খানার ওষুধ, যার হয়তো হাত পায়ে ঘা হয়েছে তাকে দিচ্ছে পায়খানার ওষুধ। তাই এইভাবে কি চিকিৎসা হয়? আপনারা কি চাইছেন? আমরা ডাক্তার যে সিস্টেম ওই করছে তার চাই, সাসপেন্ড চাই, তার শাস্তি চাই।